মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে কটা 5:42। তো অনেকক্ষণ আগেই উঠা পড়েছে আমাদের 5টার সময়। তো এত সকালে কেন উঠেছি সেটা অবশ্যই বলছি। তো বাইরেটা দেখো একদম অন্ধকার, পুরো অন্ধকার বাইরেটা। আর এদিকে আমাদের এতটা চা করা হচ্ছে, চাটা আমাদের নিয়ে যাওয়া হবে। আর এদিকে দেখো আমরা আলুর তরকারি করে নিয়েছি মটরশুঁটি দিয়ে, আর চা নিয়ে যাব। এদিকে সব গুছানো চলছে। তো আমরা আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো আমাদের এবার গুছাবো। দেখো বাড়িটা অন্ধকার, এদিকে সকাল হয়ে যাচ্ছে, বুঝেছো? এইমাত্র কিন্তু অন্ধকার ছিল, দেখো আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। আর আমার একটু চায়ে আর দেখি এখনও ফ্লাক্সে দেখি এখনও জায়গা রয়েছে, তো সেখানে আবার একটু চা করে নিলাম। আর এই হচ্ছে আমরা চাটা খাচ্ছি। যে আমাদের গোছানো হয়ে গেছে, তো এই কমপ্লিট গোছানো। তো এবার আমরা হচ্ছে বেরোচ্ছি। আর কিন্তু তোমরা সাথে থেকো। তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে। আর আমার চিকু সোনা তো বাড়িতে থাকছে। যাই হোক, তো দেখো এই যে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা নিয়েছিলাম, তো পরা হয়নি, তো আজকে পরলাম শাড়িটা। আর এই হচ্ছে সাজটা, কেমন লাগছে অবশ্যই বলো। তো আজকে কিন্তু আমরা মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এখন বাজে কিন্তু সকাল প্রায় 6:30। তো আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে 6:30 বেজে গেছে। তো যা রাস্তায় তো বেশ ভালোই কুয়াশা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু দেখো প্রচুর, মানে এখানে মানে খুব সম্ভব হয়তো হাট টুকি বাজার এরকম হয়তো হবে। তো খুবই ভিড় প্রচণ্ড। তো সেখান থেকে আমরা কিন্তু এবার চলো দেখতে থাকো। তো আমরা কিন্তু মায়াপুর পৌঁছেই গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মায়াপুরের যে মেন যে একদম মন্দিরের একদম চূড়া, তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি মায়াপুর। তো আমরা কিন্তু এবার চলে এসেছি। তো এখানে আমরা একটু মানে গাড়ির থেকে নেমে বাচ্চাটাকে আমার দাদাভাইকে খাইয়ে নেব। খাইয়ে গুছিয়ে রেডি করে নিয়ে তারপরে আবার আমরা কিন্তু প্রথমে যে মন্দিরগুলো আছে মায়াপুর, তো সেই মন্দিরগুলো আমরা প্রত্যেকটা মন্দির কিন্তু দর্শন করব। আর এখানে মনে হয় খুব সম্ভব হয়তো কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে, তো যাই হোক সেটা জানি না। তো এইবার কিন্তু দেখো আমরা প্রত্যেকটা মন্দির কিন্তু আমরা ঘুরে ঘুরে দর্শন করছি। আর আমরা আগে এসছি মায়াপুর অনেকবার, কিন্তু আমরা যে এই মন্দিরগুলোতে কিন্তু আমরা কোনোদিন আসিনি। তো যাই হোক আমরা একটা টোটো ভাড়া করেছিলাম, তো টোটোটা ভাড়া করে আর কি আমরা মন্দির দর্শন করছি। আর এখানে দেখো যারা রয়েছে ওনাদেরকেও আর কি কিছু যা পারছি তাই দিচ্ছি। আর তারপরে কিন্তু দেখো এখানেও কিন্তু ছোটোখাটো একটা গোশালা রয়েছে। আর এদিকে কিন্তু আমার দাদা ভাইকে একটু তিলক কেটে দেওয়া হচ্ছে, আমরাও তিলক কেটে নিয়েছি। তো নেওয়ার পরে আর তোমরা কিন্তু দেখতে থাকো ফুল ভিডিওটা। আর একটা কথা, এটা কিন্তু আমি পুরো মায়াপুরের পার্ট 1 দিচ্ছি, আর পার্ট 2টা কিন্তু দেবো আমি নবদ্বীপের। তো তোমরা তারপরে নবদ্বীপ ঘুরে এসে মায়াপুরের সন্ধ্যা আরতিটা দেখেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সন্ধ্যা আরতিটা তো শেয়ার করতে পারবো না। তো যাই হোক তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে সবাই একটা লাইক করো। মাসির বাড়ি এসছি আমরা জগন্নাথের।
আর আমার দাদাভাইকে দেখো তিলক কেটে কত সুন্দর লাগছে। আমার দাদাভাই কিন্তু খুব সুন্দর করে হাসছে। তো দেখো ভীষণ পরিমাণে খুশি ও, আজকে সব কিছু সবাই দর্শন করছে। তো ওরও কতটা ভাগ্য ভালো, তাই না? তো যাই হোক আমরা কিন্তু সব দর্শন করছি। আরে বাবা মুখ খুলে দেখো হাসছে, কত খুশি আমার দাদাটা, কি ভালো লাগছে। হ্যাঁ, তো তোমরা কিন্তু সবাই ব্লগটা কিন্তু দেখো। আর তো এখানে দেখো এটা হচ্ছে কিন্তু রাধাকুঞ্জের আর কি জল। তো রাধাকুঞ্জের জল আমরা মাথায় দিয়ে তারপরে আর কি রাধাকুঞ্জের যে পরিদর্শন রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ঘুরতে হয়। এটা হচ্ছে 4 পাক এটা ঘুরতে হয়। আর নাম করতে করতে যাদের যে মনস্কামনা থাকে তো সেটা আর কি বলে ওখানে মালা দান মানে দেওয়া হয়। তো এটা হচ্ছে রাধাকুঞ্জের ঘাট। তো এই যে আমরা ঘাটে এসেছি, তো জল মাথায় নিয়েছি, নিয়ে আমরা আর কি ঠাকুর দর্শন করছি। তো তোমরা যদি এখনো, তো চলো আমি একটু নিচে যাই, তোমাদেরকে দেখাই। তারপরে কিন্তু আমরা পরিদর্শন করে এবার হচ্ছে কিন্তু আমরা নবদ্বীপের উদ্দেশ্যে আর কি যাচ্ছি। তো যেতে যেতে আর কি নবদ্বীপের ঘাটের আগে আর কি একটুখানি পেয়ারা মাখা, সবাই মিলে আর কি একটু পেয়ারা মাখা খাবো। তো সেই কারণে একটু পেয়ারা মেখে নিচ্ছি। তো সবাই মিলে একটু পেয়ারা খেয়ে তারপরে এই জায়গা দেখো আমরা এবার কিন্তু লঞ্চে কিন্তু উঠবো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন এই পর্যন্তই, আর কিন্তু নেক্সট ব্লগ কিন্তু আসতে চলেছে শিগগিরই। তো আজকের মতন টাটা।